আজকের আমাদের সবক হলো সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন কাকে বলে এবং হরুফে লিনটা কি কি? হরুফে লিন দুটি। দেখুন এখানে লেখা আছে হরুফে লিন দুইটি। একটা হলো ওয়াও লিন আর একটা হলো ইয়া লিন। তো লিন কাকে বলা হয়? হরুফ, এটা হলো হরফের বহু বচন। এক বচন হলো হরফ আর বহু বচন হলো হরুফ। আর লিন, লিন মানে হলো নরম। ওয়াউলিন এবং ইয়ালিন। ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। দেখুন এখানে এই ওয়াও আর ওয়াও এর উপরে সাকিন। এখানে কি বলছে? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। তো এখানে দেখুন জবর, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। তো এটা হলো ওয়াউলিন। ওয়াউলিন আর এবং অও মাদ্দা আগে আমরা পূর্বে পড়ে এসেছিলাম না? সবক নাম্বার 6-তে, যে হরুফে মাদ্দা তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। তো ওয়াও মাদ্দা আর ওয়াও লিন দুটোর মধ্যে পার্থক্য কি? ওয়াও, যেমন ধরুন এটা বা, ওয়াও সাকিন, এটা হলো কি বা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আর ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিন এবং ওয়াও মাদ্দার মধ্যে দুটো পার্থক্য। একটা পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে, আর এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে তো ওয়াউলিন বলে, এবং ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর এখানে বিনা টানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে জবর আসতে হবে, তাহলে অউলিন। আর এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসতে হবে, যে কোনো অক্ষর হোক। এখানে হামজা বা এর কোনো পার্থক্য নয়, বরং ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো অক্ষর আসবে, সেই অক্ষরের উপরে যদি জবর আসে তাহলে ওয়াউলিন হবে। আর যদি ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ আসে যে কোনো অক্ষরের উপরে, তাহলে সেটা কি হবে? অমাদ্দা হবে। হরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলুন এবার আমরা নিচে দেখি। তাহলে এটা ভালো করে বুঝতে পারলেন যে হরুফে লিন দুইটি। একটি হলো ওয়াউলিন, একটি হলো ইয়ালিন। ওয়াউলিনটা এখন পড়লাম, ইয়ালিনটা নিচে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে। হরুফে লিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দেখুন নিচে, হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, তা ওয়াও জবর সাও। আব্দুল কাদের মিয়া ভাই, আপনি পড়ুন মিউটটা খুলে। হ্যাঁ হ্যাঁ চুপ। হুজুর কোথার থেকে হানজা আম- ওয়া জবর আউ, হ্যাঁ, বা ওয়া জবর বাউ, তা ওয়া জবর তাউ, সা ওয়া জবর সাউ,
जीम व जबर जौ, हा व जबर हाउ, ख व जबर खौ, दल व जबर दौ, जल व जबर जौ, र व जबर रौ, ज व जबर जौ, शिन व जबर सौ, शिन व जबर सौ, स्वात व जबर सौ, द्वत व जबर दौ, त व जबर तौ, জি, ज আপনি মিউট व করে जबर নিন। जौ। এবার আপনি মিউট করে নিন। রবিউল মিয়া ভাই, আপনি পড়ুন। ত অজবর তৌ, ত আইন নয়, এটা জ। অজবর অও, আ জ অজবর জও, আইন অজবর অও, গইন অজবর গও, ফা অজবর ফও, কফ অজবর কও, কাপ অজবর কও, কাউ। লাম অজবর লাম, কাপ অজবর কাউ, কাই, লাম অজবর মই, লাম ওয়াও জাবার নুন লাউ। লাম অজবর লাই লাউ, মিম অজবর মৌ, মিম অজবর মৌ, নুন অজবর নৌ, ওয়াও অজবর ওয়া, ওয়াও। আ ওয়াও হা ওয়াও জাবার ওয়াও ওয়াও। ওয়া অজবর ও, হা অজবর হও, হামজা অজবর ও, আউ। ইয়া অজবর আও, হামজা অজবর আও, ইয়া অজবর ইয়াও। আও, ইয়াও। ইয়াও, ইয়া ইয়া ওয়াও অজবর জাবার ইয়াও, ইয়াও। জি। তো ইয়া মিউট করে নিন। অজবর ইয়াও। ঠিক এইরকম ভাবে বিনা টানে আমাদের নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন নিচের অনুশীলন দেখি। কাফ ওয়াও জাবার কাউ, থা জাবার থা, র জাবার র, কাউ সার। কাফ ওয়াও জাবার কাউ, থা জাবার থা, কাউ থা, র জাবার র, কাউ সার। ওইরকম ভাবে হাউলা, হা ওয়াও জাবার হাউ, লাম জাবাল্লা, হাউলা। তো এটা হলো বানান, বানান করলাম। ইজরা কেমন ভাবে করব? ওয়াও সাকিনের ডান দিকে কাফের উপরে জবর এসছে, এটাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। এমন ভাবে বলতে পারেন, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওই রকম ভাবে হাউলা, হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। ওয়াও সাকিনের ডান দিকে হায়ের উপরে জবর এসছে, তো এটা হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাউলা। ঠিক এইরকম ভাবে এজরা করতে হবে। ওই রকম ভাবে সৌমু, সোয়াদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সৌ, মিম পেশ মু, সৌমু। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সৌমু। সাউফা, সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউফা। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক ওই রকম ভাবে ফায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাউফা। ঠিক এইরকম ভাবে পড়তে হবে। উম, আবু বাক্কার আলী ভাই, আপনি পড়ুন তো এটা। কাপ ওয়াজব, কাপ ওয়াজব, ওয়াজবর কা, কাফ তা ওয়াও জাবার তাজর কাউ। তি, কাপ ওয়াজবর কাউ, তাজবর তা, রজর রি, রজবর রা, কাউ, 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 রা। দেখুন এখানে আপনি বানান যখন করছেন তখন পুরোটা একসঙ্গে পড়ে নিয়ে বানান করছেন, ওরকম না, কেটে কেটে বানান করুন। কাফ ওয়াও জাবার কাউ, আচ্ছা, সা জাবার সা, কাপ কাউ ওয়াজবর সা, কাউ, তাজবর কাউ সা, রজবর রা, কাউ কাউ সা সার। রা, হ্যাঁ, কাউ সা রা, কাউ সার। কাউ সা রা। জি, আপনি মিউট করে নিন। আতাউর আলী ভাই, আপনি পড়ুন তারপরেরটা। হা জবর হাউ, লাম জবর লা, হাউ হাউলা, জি। হা জবর হাউ, হা জবর লা, হাউলা।
চোদ্দ মিউট করে নিন। বেলাল খান ভাই তারপরেরটি পড়ুন তো। সাদ ওয়া জবর সাও, মিম পেশ মু, সাও মু। জি মিউট করে নিন। ফারুক আলী ভাই তারপরেরটি পড়ুন। সিন সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউ ফা। জি মাশাআল্লাহ। দেখুন এবার এজরা করুন এখানে। হাসিবুল ইয়াকুল, শেখ ভাই। ইয়াকুল, আরে সাউন্ড আসছে না জিনগো। হাসিবুল শেখ ভাই। কি বলেন? জি এখানে এটা এজরা করুন। বানান করে পড়বো? এজরা 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 ওকে বলা হয়, যেমন দেখুন ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সায়ের উপরে হারাকাত এসছে, জবর হলো হারাকাত। হারাকাতকে টান তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা এই যে এমন ভাবে বললাম, এটা হলো ইজরা। তো এরকম ভাবে বলতে হবে। কাফ কফ জবর কা, সিন জবর সা, কাউসা, র জবর রা, কাউসারা। হুজুরের কথা শুনতে পাচ্ছি না ভাই। ঢুকে আছো? ঢুকে আছি। পড়ুন ভাই। কফ কফ জবর কা, সিন জবর সা, কাউসা, র জবর রা, কাউসারা। জি, তো যেমন ভাবে এজরা বলে দিলাম ওই রকম ভাবে এজরা করে আসবেন আপনারা সকলেই। তারপরে দেখুন এখানে ইজরা লিখে দিয়েছে ওয়াউলিন কাউসার। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাউ, সা জবর সা, র জবর র, কাউ সার। সায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর পূর্বে যে সমস্ত পড়াগুলো হয়ে গিয়েছে ওখানে দেখবেন এর এজরাগুলো এরকম লেখা আছে, আপনারা সেখানে অবশ্যই মুখস্থ করে এসছেন। র এর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবারে দেখুন এখানে ইয়ালিন। উপরে পড়লাম না যে লিন দুটি, একটি হলো ওয়াউলিন, একটি হলো ইয়ালিন। উপরে ওয়াউলিনটা পড়া হলো, এখানে ইয়ালিন। ইয়ালিন কাকে বলা হয়? এই যেটা এখানে যেটা এই লিখলাম এটা হলো সাকিন। এটা কি হবে? এটা হলো সাকিন। যে অক্ষরের উপরে এই সাকিন আসবে সেটাকে বলা হয়, যেমন ওয়াও এর উপরে আসলে ওয়াও সাকিন, ইয়া এর উপরে আসলে ইয়া সাকিন। ঠিক এরকম ভাবে বলতে হয়। তো এখানে ইয়ার উপরে সাকিন এসছে, তো এটা হলো ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে, জের সর্বদাই নিচে হয়, জবর উপরে হয়। তো এখানে ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তাকে বলা হয় ইয়ালিন। আচ্ছা, ইয়ালিন আর ইয়া মাদ্দা দুটোর মধ্যে পার্থক্য কি? এ, না, এটা ভুল হলো। এটা বলতে ভুল হলো যে এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে সেটা হবে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের আসলে সেটা হবে ইয়া মাদ্দা। বুঝতে পারছেন ভাই? আসিফুল ভাই আপনি মিউট করে নিন। জি, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে সেটা হবে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের আসলে সেটা হবে ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা এবং ইয়ালিনের মধ্যে পার্থক্য হলো, এখানেও পার্থক্য দুটোই। একটি পার্থক্য হলো ইয়া সাকিনের ডান দিকে যদি জবর আসে তাহলে সেটা হবে ইয়ালিন, আর এখানে ইয়া সাকিনের ডান দিকে যদি বা জের আসে তাহলে হবে ইয়া মাদ্দা। আর একটি পার্থক্য হলো ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো দুটি পার্থক্য। একটি পার্থক্য হলো
টানের এখানে টান হবে, ইয়ালিনে টান হবে না, ইয়া মাদ্দাতে টান হবে। ইয়ালিনের ইয়া সাকিনের ডান দিকে জবর আসে, আর এখানে ইয়া মাদ্দার ইয়া সাকিনের ডান দিকে জের আসে। সেই জন্য এই পার্থক্যগুলো ভালো করে খেয়াল করবেন এবং হুজুর মুখস্থ পেশ রাখবেন। পেশ আসলে কি হবে হুজুর? পেশ আসলে কিছুই হবে না। আচ্ছা, ওখানে আসবে না, না? না, ইয়া সাকিনের ডান দিকে যদি জবর আসে তাহলে হবে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের আসলে সেটা হবে ইয়া মাদ্দা। দেখুন এখানে হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, ঠিক এইরকম ভাবে হবে। ইকবাল শেখ ভাই আপনি পড়ুন। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, তা ইয়া জবর তাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, রা ইয়া জবর রাই, জা ইয়া জবর জাই, তিন ওয়া জবর সাই, সিন ইয়া জবর তিন সাই। ইয়া তিন ইয়া জবর সাই, তিন ইয়া জবর সাই, সাদ ওয়া জবর সাই। সদ ওয়াও নাই, সদ ইয়া, সদ ইয়া জবর সাই। বের হয়ে যেছে মুখ দিয়ে। সাদ ওয়া ইয়া জবর সাই, জাদ ইয়া জবর জাই, তো ইয়া জবর তই তাই, নয়, ত। ত ইয়া জবর তাই, জি আপনি জ মিউট করে নিন। ইয়া জবর জাহিদুল তাই। ইসলাম ভাই আপনি পড়ুন তারপরে। বিসমিল্লাহ। জ জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গাইন ইয়া জবর গাই, গইন ইয়া ফা ইয়া জবর জবর গই, ফাই, গাই হবে না, গই। গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, ওয়াও ইয়া জবর ওয়াই, ও ওয়াও ইয়া জবর ওই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, হাই, আই। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। ইয়া ইয়া জবর আই, জি মিউট করে নিন। দেখুন তারপরে ইয়া জবর ইয়াই, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। এটা করলাম বানান। ইজরা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জবর এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা হলো ইজরা। ওই রকম ভাবে সয়ফু, সাদ ইয়া জবর সই, ফা পেশ ফু, সয়ফু। ফু, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জবর এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়রি, গয়ন ইয়া জবর গই, র ইয়া জের রি, গয়রি। দেখুন এখানে দুটোই পার্থক্য এসে গেছে, ইয়া লিন এবং ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়া সাকিনের এটা ডান দিকে জবর এসছে, এটা হলো ইয়ালিন। আর ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এখানে দেখুন ইয়া সাকিনের ডান দিকে রয়ের নিচে জের এসছে, তো এটা হলো ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি। তো ঠিক এইরকম ভাবে গয়রি। তারপরে দেখুন আও হাইতা, হামজা ওয়াও জবর আও, তাও হাইয়া জবর হাই, তা জবর তা, আও হাইতা। জাহিদুল ইসলাম ভাই আপনি মিউট করে নিন। জিয়ারুল লস্কর ভাই আপনি পড়ুন। হামজা ইয়া জবর আ, আই, আ,
ইয়া জবর আই, ইয়া নুন ইয়া জবর না, ইয়া জের ই, নুন জবর না, ইয়া আই না। আই না, ফের বানান করুন আরেকবার নিজে নিজে। হামজা ইয়া জবর আ, আই, নুন এই তো ইয়া বলে দিচ্ছি আই। আ, আই, হামজা ইয়া জবর আই, নুন জবর না, নুন জবর হবে ওই যে, না নুন জের, জের কোথায় থাকে, উপরে থাকে না নিচে থাকে? জের তো নিচে থাকে। জি, জের নিচে থাকে, জবর উপরে থাকে। নুন বলুন। জবর না, হামজা জবর জের ই, হামজা ইয়াজের ই নয় ভাই, হামজা ইয়া জবর আই। নুন জবর, আপনি হামজা মিউট ইয়া করে নিন। জবর আই, এমডি শফিকুল ভাই আপনি পড়ুন তো। হামজা ইয়া জবর আও, আই, নুন আই, হামজা জবর ইয়া, হামজা ইয়া নুজে নি, জবর আই। হামজা ইয়া জবর আই, নুজে নি, নুন জবর না। নু জবর না, আইনা। মিউট করে নিন। রসুল বক্স শেখ, শেখ ভাই তারপরেরটি পড়ুন। রবিউল মিয়া ভাই আপনি পড়ুন। সোয়াদ ইয়া জবর সাই, হা পেশ ফু, সাইফু, জি, এজরা করুন এটা। সোয়াদ, সোয়াদ ইয়া জবর সা, না, ইয়া সোয়াদ ইয়া জবর সাকিনের এজরা এটাকে বলা হয়, ইয়া যেমন ইয়া ইয়া সাকিনের, সাকিনের। ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়া মাদ্দা, ইয়া ইয়া লিন লিন। বলা হয়। জি, একে ইয়া নরম লিন, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া আর নিষেধ। মাঝে তার পায়ের উপরে পেশ এসেছে, হারাকাতে পড়া, টান জি, দেওয়া নিষেধ। হারাকাত, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিউট করে নিন। রবিউল মন্ডল ভাই তারপরেরটি পড়ুন। শফিকুল ভাই কি বলছেন? জি হুজুর, আমার এখানে জামাত চালু হয়েছে, নামাজ পড়েছে, আমি ফের জয়েন করছি। ঠিক আছে, যান, ভিডিও দেখে নেবেন ক্লাসের। রবিউল মন্ডল ভাই পড়ুন। দ ضاد يا جبر গইন ইয়া ض জবর গই। غين وجبر غا را গইন ইয়া جبر জবর خا গই। خا غين ويا جبر غا গই। غي را র ইয়াজের রি। غي সাদ্দাম হোসেন ভাই غي আপনি পড়ুন, আপনি মিউট করে নিন রবিউল মন্ডল ভাই। সাদ্দাম হোসেন ভাই পড়ুন। গায়েন, গায়েন ইয়া জবর গাই, র ইয়া গাই না জের গই। রি, গাই, গাইরি, গাই নয়, গই। গই। গইরি, রি, এটা ইয়া মাদ্দা টানুন, গই রি। গইরি, জি, মিউট করে নিন। হামজা ওয়া জবর, সাইফুল আলম ভাই আপনি পড়ুন। আমি বুঝিনি এখনো। সামিম আক্তার ভাই আপনি পড়ুন। জি হুজুর, আমি 3 দিন থেকে ক্লাস করতে পারিনি, এখন জয়েন হলাম, মানে আমার মোবাইল খারাপ হয়ে গেছিল। শেখ আলফাজ ইসলাম ভাই আপনি এখন পড়ুন। হাসানুর রহমান ভাই আপনি পড়ুন। হামজা ইয়া জবর হাই, হামজা ওয়াও, এটা ইয়া নয় ভাই। হামজা ওয়া, হ্যাঁ হামজা ওয়াও পেশ, হামজা জবর। ওয়াও পেশ, হ্যাঁ হামজা ওয়াও পে, ওয়াও জবর জি। হাউ, হামজা ওয়াও জবর হাউ, আও। হা আউ, আউ, হা, হা, ইয়া জবর হা, হাই। হা ইয়া জবর হাই, বা, তা জবর বা তা। জবর বা, বা, তা জবর তা, হাউ বা তা, আও হাই তা। আউ হাই তা, আপনি মিউট করে নিন।
সুরাজ সুরাজ ভাই আপনি পড়ুন তো। হাম হাম জাল জবর আই, হা হা জবর হা, বা তা জবর তা, হাই হাতা। ভাই হাতা কোথায় পাচ্ছেন ভাই? ইউসুফ শেখ ভাই আপনি পড়ুন। যাও জবর আও, হা ইয়া হি, আও হি, তো হা জবর তা, হা আও ইয়া হি জবর হাই, তা, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, তা জবর তা, আও তো হাই জবর তা, তা। আও হাই তা। জি, এবার দেখুন নিচে এজরা। এখানে এজরা কিন্তু দিয়ে দেয়নি, এজরা আপনাকে করতে হবে। এজরা কেমন ভাবে করবেন? যেমন এখানে বললাম ইয়া সাকিনের ডান দিকে এখানে জবর এসছে, জবরটি হলো ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক ওই রকম ভাবে নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই দেখুন এখানে ইয়ালিনের ইজরা দিয়ে দিয়েছে। ও আচ্ছা, ইজরার এখানে দিয়ে দিয়েছে। দেখুন নোট, এখানে দেখুন প্রশ্নমালা, হরুফে লিন কয়টি ও কি কি? হরুফে লিন কয়টি? দুটি। হরুফে লিন কয়টি? সকলে বলুন। হরুফে লিন দুইটি। সকলে বলুন। হরুফে লিন দুইটি। হরফে লিন দুইটি। দুইটি। কি কি? দুইটি। হরফুলিন দুইটি। ইয়ালিন ওয়াউলিন। ইয়ালিন ওয়ালিন। ইয়ালিন ওয়াইলিন। ইয়ালিন ওয়ালিন। ইয়ালিন ওয়াইলিন। ওয়াউলিন। 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 প্রতিটির সংজ্ঞা বলুন। ইয়ালিন ওয়াউলিন। প্রতিটি ইয়ালিন। সংখ্যা। ইয়ালিন হ্যাঁ, ওয়ালিন। ইয়ালিন ইয়া আলি কি সক- কি ইয়া সকলে আলি। মিউট, সকলে মিউট অবস্থায় বলুন। মিউট করা থাক, আপনারা ওই অবস্থাতে বলুন। প্রতিটির সংজ্ঞা বলুন। প্রতিটির সংজ্ঞা বলতে যে কাকে বলা হয়। ইয়ালিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান না। দিকে জবর আসলে তাকে ইয়ালিন বলা হয়। আর ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে তাকে ওয়াউলিন বলা হয়। যেমন আইনা, এটা হলো ইয়ালিনের উদাহরণ। আর ওদিকে আউ, হামজা ওয়াও জবর আউ, এটা হলো ওয়াউলিনের উদাহরণ। ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ওয়াউলিন ও ওয়াও মাদ্দার মধ্যে দুটি পার্থক্য, ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে দুটি পার্থক্য। ওয়াউলিন ও ইয়া, ওয়াউলিন ও ওয়াও মাদ্দার মধ্যে দুটো পার্থক্য কি কি? একটা পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে যদি জবর আসে তাকে বলা হবে ওয়াউলিন। এই দেখুন, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে এটা হলো ওয়াউলিন। আর ওয়াও সাকিনের ডান দিকে যদি বা পেশ আসে, এটা ধরুন জি। বা, দেখুন এখানে কি আছে, ওয়াউলিন ও ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য কয়টি? একটা পার্থক্য হলো এখানে ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটা হলো ওয়াউলিন। আর এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা হলো ওয়াও মাদ্দা। আর একটা পার্থক্য কি? লিন, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর এখানে ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিতে হয়। ঠিক ওই রকম ভাবে ইয়া মাদ্দা, ঠিক ওই রকম ভাবে, এবং ইয়া সাকিনের ডান দিকে জের আসলে সেটাকে হবে ইয়া মাদ্দা, একালি পরিমাণ টান দিতে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে সেটা হবে ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নিচে দেখুন আউ হাইতা শব্দটির বানান ও এজরা করুন। আউ হাইতা, হামজা ওয়াও জবর আউ, হাই ইয়া জবর হাই, আউ হাই তা জবর তা, আউ হাইতা, এটা হলো বানান। এজরা, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, এটা হলো ওয়াউলিন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাই ইয়া জবর হাই,
ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা জবর তা, তায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আউ হাই তা, এটা হলো ইজরা। নিচে দেখুন লেখা আছে মাখরাজ কাকে বলে। হামজা হা আইন হা গইন খ, এর মাখরাজ বলুন। দেখুন আমরা 29টি অক্ষর, 18টি মাখরাজ। দেখুন হামজা এবং হা, হামজা এবং হা হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয়। গলার মধ্যে যে হালাক, সেটা শুরু হয় এই নিচের দিক থেকে শুরু হয়। দেখুন এই গলার এই নিচের এই দিক থেকে শুরু হয়, ওপরের দিক থেকে শুরু হবে না, বরং নিচের দিক থেকে শুরু হবে। তো হালাকের হ্যাঁ বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয় গইন হ। তো হামজা হা আইন হা গইন খ, এর মাখরাজ 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ এবং 3 নম্বর মাখরাজ। ওই যে নুরানি কায়দা যেটা আপনাদের কাছে গ্রুপে দেওয়া আছে, ও শুরুতেই দেখবেন এগুলো লেখা আছে। তো মাখরাজ কাকে বলে? হামজা হা আইন হা গইন খ। হামজা হা হালাকের শুরুতে উচ্চারণ হয়, আইন হা হালাকের মাঝখান থেকে শুরু হয়, আর গইন খ হালাকের শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। তাহলে এই পড়াটি সকলে ভালো করে তৈরি করে আসবেন এবং ভালো করে এগুলো হুজুর, শোনাবেন। জি। বললাম এখানে একসাথে বললে হয় না? আহ, আইন হা আইন